হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে দেখাবো আমার ছাদ বাগানের কিছু ফুল। তো ফুলগুলো আমি কিন্তু কয়েকদিন 15 দিন আগের মতো লাগিয়েছিলাম। তো কেমন ফুল ফুটেছে আসুন সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেক দিন ধরে কিন্তু শেয়ার করা হয়নি। তো এটা হলো একটা আতা গাছ না মেওয়া গাছ, যাই হোক হবে হয়তো। তো এই যে দেখুন ফুল এসেছে, দেখতে পাচ্ছেন। আর আরেকটা গাছের কুল কিন্তু শীতের মধ্যে অনেক কুল খেয়েছিলাম। তো এই যে দেখুন সেই গাছটার ডালপালা কেটে দিয়েছে, এখন এই যে কুশি সব ডাল থেকে কিন্তু বেরিয়েছে। আর এই যে দেখুন এইদিকে কিন্তু গাছের গোড়াতে আমি ফুলের চারা লাগিয়ে দিয়েছিলাম। তো শীতের মধ্যেও ফুল গাছ কিনেছিলাম, সেই ফুল গাছের বীজ তৈরি করে আমি চারা দিয়েছিলাম, আর সেই চারা থেকে আমার অনেকগুলো গাছ বের হয়েছে। তো সেই চারাগুলো আমি এই যে বড় টবের মধ্যে কুল গাছের সাইডে লাগিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, দেখতে দেখুন কত সুন্দর হয়েছে গাছগুলো। কিন্তু একটা গাছ থেকে দেখুন কতটা কলি বের হয়েছে আর কত সুন্দর সুন্দর ফুল ধরেছে, দেখছেন? অনেক সুন্দর লাগছে অনেক। তো এই ফুল গাছের জন্যই কিন্তু আমার ছাদের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই যে দেখুন এখান থেকে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, একদম গাঢ় সবুজের মধ্যে গাঢ় কমলা, এত সুন্দর কালার যা বলে বোঝানো যাবে না। ভিডিওতে কেমন কালার আসছে আমি জানি না, তবে সামনাসামনি কিন্তু অনেক সুন্দর, অনেক অনেক। তো আরেকটা গাছের গোড়ায় দিয়েছিলাম, এই যে দেখুন মাশাআল্লাহ এই গাছে তো প্রত্যেকটা ডালে পেয়ারা এসেছে। এবার দেখুন এই গাছ থেকেও কিন্তু আমি অনেক পেয়ারা হয়েছিল এর আগে, তো সেগুলো সব পড়ে গিয়েছিল। আর একটা অলরেডি ছিল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। রোজার মধ্যে আমরা সেই পেয়ারা দিয়ে কিন্তু ইফতারি করেছি। আর এখন দেখুন প্রত্যেকটা ডালে ডালে কিন্তু পেয়ারা এসেছে। তো জানি না এই পেয়ারাগুলো এবার থাকবে কিনা। আর এইদিকে দেখুন মাশাআল্লাহ এই দুইটা তো অনেক বড় হয়ে গিয়েছে। তো অনেক সুন্দর লাগছে, অনেক অনেক। তো কেমন লাগছে আমার ছাদ বাগানটা অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এইদিকে দেখুন আমের মুকুল এসেছে, আসলে সেইভাবে তো যত্ন নিতে পারি না। এই যে দেখুন প্রত্যেকটা এইটাতে তো পড়েই গিয়েছে। আর এই যে ছোট ছোট আম ধরেছে, এদিকে অনেকগুলো মুকুল এসেছিল, সব ঝড়ে পড়ে গিয়েছে। তো এই গাছের গোড়ায়ও দিয়েছিলাম, এই যে দেখছেন কত সুন্দর লাগছে। তো এক কথায় অসাধারণ, এই ফুলগুলোর জন্য আমার ছাদের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই যে আপনাদেরকে একটু ভালো করে দেখাই, এই যে দেখুন এই আম গাছের গোড়ায়ও কিন্তু আমি লাগিয়ে দিয়েছিলাম। কয়টা গাছ এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গাছ আছে। তো ছয়টা দুইটা দুইটা করে একসাথে লাগিয়েছিলাম। এই যে দেখুন গোড়াটা তো এত কলি বের হয়েছে যে পুরো জায়গাটাতে মনে হচ্ছে ফুল আর ফুল, কলি আর কলি। দেখুন কত সুন্দর লাগছে। আর এই যে এটা একটা মালবেরি গাছ। তো এই মালবেরিটা কিন্তু ঈদের মধ্যে অনেক ফল ধরেছিল, আমার 2 মেয়ে শেষ করে দিয়েছে। এই পিচ্ছি দেখলে কি হবে, অনেক ফল ধরে। আর এই যে দেখুন আমার আমড়া গাছ। তো আমড়া গাছে তো অনেক অনেক আমড়া এসেছে, দেখছেন কত সুন্দর ফল ধরেছে। তো অনেক অনেক ফল ধরেছে। আর এই আমড়া গাছের গোড়ায় কিন্তু আমি সেই বীজ ছিটিয়ে চারা দিয়েছিলাম। আর এখানকার চারা এই যে দেখুন গোড়াগুলো তো অনেক কিন্তু আমি ফেলে দিয়েছি, আবার আশেপাশে সবাইকে আমি দিয়ে দিয়েছি। তারপর আমার লাগানোর জায়গা ছিল না, তারপরেও আমি অল্প অল্প করে সব জায়গায় লাগিয়েছিলাম। তো এই যে দেখুন যেমন আমড়া গাছের ফল এসেছে আর তেমন কিন্তু এই গেন্দা ফুলগুলো ধরেছে, অনেক সুন্দর লাগছে অনেক। তো আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে যাবেন প্লিজ। আর এই যে পিছে আর একটা তো ছোট ছোট টবেও কিন্তু আমি দিয়েছি। আর এই যে এই গাছটা তো আমার হচ্ছেই না, কেন জানি না কি কারণে। এই টবে গাছ লাগালে আমার গাছ বড়ই হয় না, হয়তো কোনো সমস্যা আছে। আর এই যে এখানে টমেটো গাছ লাগিয়েছিল এই গাছের গোড়ায় তাসিনের বাবা এই মাটিতে, তো অনেক সুন্দর হয়েছে গাছগুলো। আর এই হলো আমার কচুর শাক। তো কচুর শাক সেইভাবে খাওয়া হয় না, শুধু সৌন্দর্যের জন্য আমি কিন্তু কচুর শাকগুলো রেখে দিয়েছি। আর এইদিকে সেই মিন্দি গাছ, তারপরে এই যে আমার সেই মরা গাছটা লেবু গাছ।
তো লেবু গাছের ডাল তো কেটে দিয়েছিলাম, অনেক ডালপালা এখন ছড়িয়েছে। আর প্রত্যেকটা ডালে দেখুন কত সুন্দর সুন্দর লেবু ধরেছে। আর এই গাছের লেবু যে এত টেস্ট, বাজারের কেনা লেবুর থেকে অনেক অনেক মজা। তারপরে দেখুন আরেকটা মালটা গাছ না না কি যেন বলে, কি লেবু যেন তাসিন, শরবতি লেবু, সরি সরি, এটা হলো শরবতি লেবু, অনেক টক। তো প্রত্যেকটা ডালে ডালে ফল আর ফল, তো কত সুন্দর লাগছে, একবার না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আর এই যে লেবু গাছের সাথে আর একটা টবে আমি পেয়ারা গাছ লাগিয়েছিলাম, এগুলো লাল পেয়ারা বলে। তো দেখুন কত সুন্দর ধরেছে, এখানেও দুইটা ধরেছে, আর এইদিকে এই যে একটা ধরেছে, আর এই একটা ধরেছে, মোট 4টা পেয়ারা এসেছে এই গাছে। এত ভালো লাগছে এই ফলগুলো দেখে, যা বলে বোঝাতেই পারবো না আপনাদেরকে। তো কত সুন্দর, তাই না?